চলো বন্ধুরা, আজকে আমি তোমাদের লেবুর আচার করে দেখাবো। এই দেখো কি সুন্দর লেবুর আচার, দেখলেই মন চাইবে শুধু খাই আর খাই। একদম নিজের গাছ থেকে পেরে লেবুর আচার করব। চলো যাই। আরে লেবু তুলছে কেন? লেবু তুলছে কেন? এ চুরি হয়ে গেল সব লেবু। আমি তুলছি না লেবু, এই তো আমার গাছের লেবু কমে যাচ্ছে কেন? ও দেখছি নিজে পড়ে যাচ্ছে, কাটতেও হচ্ছে না। আরে না না না, তুলো না তুলো না তুলো না। এই আমি যা। আচার করব। কি হলো? সব লেবু চলে গেল, যা। এবার কি সুন্দর উঠছে দেখো। এই হ্যাঁ। দেখো দেখো বন্ধুরা, আজকে কি তৈরি করব বলো তো। গাছ থেকে যে লেবুটা পেরেছি সেই লেবুটা আচার দেব। এই দেখো, লবণের চার নিয়ে এসেছি, সর্ষের তেল এনেছি, বয়াম এনেছি, দেখো কত লঙ্কা এনেছি, আর সেই লেবুগুলো। এখন এই লেবুগুলোর জন্যে আচার করতে কি কি করছি দেখো। এটা অনেক দিন লাগবে, রোদে দিয়ে দিয়ে রাখতে হবে, রোজ একটু রোদ খাওয়াতে হবে। এই দেখো এর মধ্যে তেল দিয়ে দিচ্ছি। এই তেলটা দিয়ে কিন্তু এই আচারের তেলটা দিয়ে কিন্তু ভাত খুব ভালো লাগবে খেতে, জানো। আর বেশি তেল দিচ্ছি না, বুঝে বুঝে তেল দেবো, যে কতটা লাগবে তা বুঝে তেলটা দেবো, বুঝেছো। লবণ দিয়ে দিচ্ছি, দেখো লবণ, একটু লবণ লাগবে যেহেতু একটু টক আচার, একটু নোনতা নোনতা হলে আচার খেতে খুবই ভালো লাগবে। এখন আমি দেখো লেবুগুলো দিয়ে দিচ্ছি। মনে হচ্ছে তেল বেশিই হয়ে যাবে, আর দিতে লাগবে না। যা, এটা বুকে লেগে গেছে, এই লেবুটা ফেলে দেবো। কেন বলো তো, প্রথম ছেলে হলে তার মাদের খেতে নেই, তা আমিও তাই খাবো না, ফেলে দেবো। দেখা এখানে দেবো, বুঝতে পারবো না কখন খেয়ে নেবো, ওই জন্য রিস্ক নিচ্ছি না। এবার এই লঙ্কাগুলো গোটা শুদ্ধই দিয়ে দেবো। এক দুটো মাথা একটু ফাটিয়ে দেওয়া যায়, একটু ঝালটা বেরোবার জন্যে। দেখো সব দিয়ে দিচ্ছি। এই যে যে লঙ্কার ঝালটা, এই ঝালটার মধ্যে উঠবে, লবণটা উঠবে, আর রোদে রোজ দিতে হবে। এখনই যেন আচার আচার গন্ধ বেরিয়ে গেছে, মানে তেল, লবণ, টক আর ঝাল মিলে যেন একটা আলাদা সেন্ট। এই দেখো, এবার এটাকে নিয়ে রোদে দিতে হবে, তাহলেই হয়ে যাবে আমাদের লেবুর আচার।